আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা ইসলাম বিষয়ক যে কোনো প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানে কোরআন চর্চা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম মাওলানা রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি মোহাম্মদ আব্দুল জব্বার বলতেছি আবুধাবি থেকে। জি ভাইয়া বলুন। যে যে ইসলামে কি রান্নাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র পরিচালনা করছে, ওইটা কি গণতন্ত্র না রাজতন্ত্র না শাসনতন্ত্র? এই একটা প্রশ্ন আমার। জি। আর যে কিছু লোক খাওয়া খাইতেছে, খাওয়ার মধ্যে কি সালাম দেওয়া জায়েজ আছে? জি, এই দুটোই প্রশ্ন করছি। ধন্যবাদ আপনাকে। ভাইয়া, আপনি যে প্রথম প্রশ্নটি করেছেন ছোট্ট করে, এর জবাব দিতে গেলে তো অনেক সময়ের প্রয়োজন। তবু আপনি প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করব সংক্ষেপে জবাব দেওয়ার, মূল কথা বলার। এটা তো ঐতিহাসিক সত্য, বাস্তব সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন। আপনার প্রশ্ন হলো, সেটা কি গণতন্ত্র ছিল, রাজতন্ত্র ছিল না শাসনতন্ত্র ছিল? ছোট্ট করে বলতে গেলে এগুলো আসলে এরকম কিছুই ছিল না। এখন যে পরিভাষায় আমরা রাষ্ট্র পরিচালনাকে অভিষিক্ত করি, সেটা ছিল ইসলামী রাষ্ট্র পরিচালনার শ্রেষ্ঠ উদাহরণ। ওখানে আপনি কিছু উপাদান পাবেন। গণতন্ত্র বলতে যদি জনগণের মতকে সমীহ করা, গুরুত্ব দেওয়া বোঝায়, সে বিষয়ে সেখানে ছিল। শাসনতন্ত্র বলতে যদি আপনি প্রশাসনিক সুশাসন, শৃঙ্খলা, জনকল্যাণ বোঝেন, এই উপাদানগুলো সেখানে ছিল। কিন্তু এই বিভিন্ন বিষয়ে পরিচালনার ক্ষেত্রে সেখানে মানুষের সীমিত জ্ঞানের বিষয়গুলোর চাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ওহী জ্ঞানকে। মহান আল্লাহ যে মানব সৃষ্টি করেছেন, মানবের জন্য কোন বিধিবিধান, কোন শরিয়াত, কোন ডিসিপ্লিন, শৃঙ্খলা কল্যাণকর হবে, সেটা স্রষ্টা ভালো জানেন। স্রষ্টার আদেশ নিষেধকেই সেখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ভূমিকায় এই কথাগুলো বলার পরে মহতারাম আপনার কাছে শুনতে চাইব। জি, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হস্তক্ষেপ করতেন। আমাদের বিষয়টি এরকম নয়, আমরা গায়েব জানি না, আমাদের কাছে ওহী আসে না, আমাদের সব কিছু সীমিত। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গাইড করতেন। যেমন এক স্ত্রী মধুর শরবত খাওয়াতেন, তিনি এটা খাইতে চাইলেন না, এটা স্বাধীনতা রয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ যা হালাল করেছেন তা আপনি কেন হারাম করতে যাচ্ছেন? অতএব আপনি যেমন ভূমিকায় বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে তাকে সব গাইড করতেন। অতএব তিনি যেমনিভাবে নবী ছিলেন, পাশাপাশি তিনি রাষ্ট্রনায়ক ছিলেন। এগুলোর জন্য কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, কিভাবে শাসন ফয়সালা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিক্ষণ আল্লাহর পক্ষ থেকে বিধান দিতেন, সেই অনুযায়ী তিনি কাজ করতেন। আপনি যে বিষয়টি বললেন, প্রতিনিয়ত প্রতি বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গাইডেন্সে চলতেন। একটি ছোট উদাহরণ দিতে পারি।
প্রথম আয়াত বা সূরা আলাক, জি আলাকের শুরুতে তো মানবের সৃষ্টিতত্ত্ব, ভ্রূণতত্ত্ব সম্পর্কে কথা বলা হলো, এরপরে কালাম এবং কলমের কথা বলা হলো। গত শতাব্দীতে মানুষ অ্যাম্ব্রায়োলজি বা ভ্রূণতত্ত্ব আবিষ্কার করেছে। জি আর এখন থেকে 1400 বছরের অধিক সময় আগে যিনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যান নাই, উম্মি নবী, তিনি কি করে ভ্রূণতত্ত্ব সম্পর্কে জানলেন, অ্যাম্ব্রায়োলজি সম্পর্কে জানলেন? চিকিৎসা বিজ্ঞানীরা বিস্মিত, কারণ মহান আল্লাহ তাকে জানিয়েছেন জি এবং তিনি আল্লাহ দ্বারা যে গাইডেড হয়েছেন, এটাই বড় প্রমাণ। জি এছাড়া আরেকটি বিষয় ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও তিনি সবসময় আল্লাহর পক্ষ থেকে ওহী পেতেন, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরামর্শকে গুরুত্ব দিতে বলেছেন। পরামর্শ সাধারণত মানুষ করে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সেটি প্রয়োজন ছিল না, তারপরে তিনি বলছেন ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি রূঢ় স্বভাবের হন তাহলে লোকজন আপনার কাছ থেকে দূরে সরে যাবে। মানে ওহীর বাইরে তো অনেক বিষয় ছিল, সেসব বিষয়ে তিনি পরামর্শ করেছেন। জি, অতএব যদি তারা আপনাকে কষ্টও দেয়, আপনি তাদেরকে ক্ষমা করে দেবেন। ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাউরিরহুম ফিল আমর, এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি তাদের সাথে পরামর্শ করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শাসন এটাও রাষ্ট্র পরিচালনা একটা যেমন বিষয়, এবং এটাও বোধহয় আধুনিক যে গণতন্ত্র, জি তার মূল বিষয়টা তো এখানে নিহিত আছে। কিছুটা আংশিক মিল রয়েছে। যেমন ধরুন, যখন উহুদের যুদ্ধের ব্যাপার আসলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করেছেন। যেহেতু নবীনরা এবং অধিকাংশের আগ্রহ ছিল যে মদিনা থেকে বেরিয়ে তারা যুদ্ধ করবেন, আল্লাহ রসুল বদর যুদ্ধের সময় আমরা একই চিত্র দেখেছি, এই পরামর্শ ভিত্তিক। কেউ খুব প্রাগ্রসর হতে চেয়েছে, কেউ খুব ডিফেন্সিভ ছিল, উনি মাঝামাঝি পথে গেছেন, যেমন যারা খুব অ্যাডভান্স তারা এবং যারা একটু ডিফেন্সিভ সমন্বয় করা যায় আলোচনার মাধ্যমে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, খাওয়ার সময় কি সালাম দেওয়া যাবে? আমাদের একটি সমস্যা হলো যে আমরা খাওয়ার সময় সব কথা বলা যাবে, সমস্ত কথা বলি, শুধুমাত্র সালাম দিলে ভাই সালাম দিলেন কেন? খাওয়ার সময় সালাম দিতে কোনো রকম বাধা নেই, বরং যিনি খাচ্ছেন তার স্বাধীনতা রয়েছে, তিনি কি সালামের উত্তর দিবেন নাকি দিবেন না, এই স্বাধীনতা রয়েছে। কারণ হলো, যখন কাউকে খাওয়ার সময় সালাম দেওয়া হয়, এর দুটো অর্থ, একটি হলো যে শুধু সালাম, আরেকটি হলো আমি আপনার সাথে খাবো কিনা সেই অনুমতি প্রার্থনা করছি। তা আমি যদি মনে করি যে না, তাকে খাওয়ার অনুমতি দেব না, তাহলে আমি সালামের উত্তর না নেওয়ার স্বাধীনতা রয়েছে, কিন্তু যে কোনো অবস্থায় খাওয়ার সময় সালাম দিতে পারবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ রাজীব, ভোমখারা নৈরা শরৎপুর থেকে বলছি। জি ভাইয়া বলুন। জি, আমি একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো যে আজকে চিংড়ি মাগরিবের আজান দিয়েছে 6:47, যে প্রকৃতপক্ষে আজকে ইফতারের সময় শুরু হয়েছে কটা বাজে? এক। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, বিভিন্ন মসজিদে নামাজের পরে যে মোনাজাত দেওয়া হয়, সেখানে আল্লাহর গুণগান হচ্ছে সে এলাকার নেতা বা বিশেষ ব্যক্তির নামে বেশি প্রশংসা করা হয়, এটা কি ঠিক? আরেকটি প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে অনেক মসজিদ আছে, মাদ্রাসা আছে, তার বিভিন্ন অ্যাকাউন্ট আছে, অর্থ সম্পদ আছে, তো সে এলাকায় গ্রামে মনে করেন একটা মসজিদ আছে, এই মসজিদে অনেক টাকা আছে, ওই গ্রামে বন্যা হলো বা একটা দুর্যোগ হলো, তো ওই এলাকার যারা অর্থশালী আছে তারা সাহায্য করলো, বা তারা সাহায্য করলো না, তার মসজিদের ফান্ড থেকে কি সাহায্য করা যাবে কি যাবে না? ধন্যবাদ আপনাকে। অনেকগুলো কিন্তু ওই মসজিদের টাকা থেকে আমি কখনো দেখি নেই যে কাউকে সাহায্য করতে, এমনটা হয় কেন? তারা কি যায় না মসজিদের টাকা থেকে? ধন্যবাদ আপনাকে, আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে মৌলিক বিষয়ে যদি সমস্যা থাকে তার প্রকাশ তো ঘটবে। ইফতার নিয়ে ওনার প্রশ্ন যেটা এসছে, মাগরিবের আজান 6:47, ইফতারের সময় কখন? আমরা অনেকেই মাগরিবের আজানের সাথে ইফতারের সময়কে মিলিয়ে ফেলি, কি বলবেন? আমাদের সমাজে সতর্কতামূলক এটি বেশি প্রচলিত, এবং তার উপরেই রেডিও টিভি সহ সমস্ত জায়গায় একই সিস্টেমে চলছে। সেটা হলো সতর্কতামূলক, হাতে 4-5 মিনিট সময় ধরে তারপর আজানটি দেওয়া হয়। যেমন আজকের কথা আপনি বলেছেন 6:47 মাগরিবের আজান দেওয়া হয়েছে,
একদম সূর্য ডুবার যেটি পত্রিকাতে আপনি দেখবেন সূর্যাস্তের যে সময় সেটি ছিল আজকে খুব সম্ভবত 6:44 অথবা 6:43-এ। অতএব সূর্য যদি ডুবে যায় তখনই একজনের স্বাধীনতা রয়েছে, তিনি ইফতার করতে পারেন। ইফতারের সময়টা কি আজানের সাথে সম্পর্কিত না সূর্য অস্ত যাওয়ার সাথে সম্পর্কিত? সূর্যের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতি, এরপরে বললেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সিয়াম পূরণ করবে রাত্র পর্যন্ত। রাতের সূচনা হয় সূর্য ডুবা থেকে। এই জন্য নবীজি বলেছেন ইজা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা, যদি এই দিক দিয়ে দিবস বিদায় নেয়, রাত্রির আগমন ঘটে আর সূর্য ডুবে যায়, তখনই রোজাদার ইফতার করতে পারে। তাহলে ইফতারের সম্পর্ক হলো সূর্যাস্তের সাথে আজানের সাথে নয়। এই বিষয়টি মনে রাখলে বোধহয় আমরা বিভ্রান্তি থেকে মুক্তি পেতে পারি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, মসজিদে মুনাজাতের সময় লক্ষ্য করা যায় আল্লাহর প্রশংসা চাইতে কোনো কোনো জায়গায় কোনো কোনো ক্ষেত্রে স্থানীয় নেতাদের বেশি গুণগান করা হয়, এটা কি ঠিক হয়? আসলে ভাই যেই প্রশ্ন করেছেন এই প্রশ্নের মধ্যে আর একটু সংযোজনের প্রয়োজন রয়েছে। সেটা হলো সলাতের পরে যে সম্মিলিত মুনাজাত করা হয়, এটি হলো প্রথম প্রশ্নের বিষয়, যে এই সম্মিলিত মুনাজাতটা কি মানে সুন্নাহসম্মত নাকি সুন্নাহসম্মত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, সাহাবায়ে করেছেন কিনা। এক নম্বর হলো এটি মানে সুন্নাহসম্মত নয়। দ্বিতীয়ত হলো যেহেতু সুন্নাহসম্মত নয়, সেখানে আরও কিছু মানে অসম্মত ক্লজ সেখানে জুড়েছে। মোনাজাতের মধ্যে আমরা আল্লাহর কাছে বেশি চাইবো, আল্লাহর প্রশংসা করবো, এটি স্বাভাবিক। তবে সেইখানে আপনি জানি না কোন এলাকার কিসের কথা বলেছেন, যদি কোথাও এমন হয়ে থাকে যে আল্লাহর চেয়ে কোনো সৃষ্টির গুণাগুণ বেশি কীর্তন করা হয়েছে অথবা কারো বেশি প্রশংসা করা হয়েছে, তাহলে নিঃসন্দেহে এটি কাম্য নয়। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে অনেক মসজিদ মাদ্রাসায় তো ফান্ড থাকে, অনেক টাকা থাকে, কোথাও বন্যা হলে বা কোনো দুর্যোগ হলে সেখানে ওই ফান্ড থেকে সাহায্য করতে দেখা যায় না। এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমাদের মসজিদ মাদ্রাসার ফান্ডগুলো অত্যন্ত রিচ ফান্ড, সমৃদ্ধ ফান্ড। আপনি যে কথা বলেছেন, আমরা মানে ব্যাপারটিকে এরকম মনে করি না। আমাদের মসজিদ মাদ্রাসার ফান্ডগুলো সবসময় সমাজের লোকজন থেকে এটি চাঁদা করে অথবা তাদের স্বেচ্ছা প্রণোদিত তাদের যে দান, সেখান থেকে মসজিদের কার্যক্রমগুলো, মাদ্রাসার কার্যক্রমগুলো বেগবান করা হয়। হ্যাঁ, অবশ্যই যারাই এই মানে মসজিদে দান সৎকা করেন, সমাজে যখন কোনো রকম যায় ঝামেলা, এরকম যখন উদ্ভট পরিস্থিতির অথবা দুর্যোগ যখন দেখা দেয়, তখন এই সমাজের লোকগুলি আবার মসজিদ কেন্দ্রিক, মসজিদের উদ্যোগে, যেমন আমরা দেখেছি, যেমন মিয়ানমারের লোকজন যখন এখানে এসেছে, এক এক মসজিদের উদ্যোগে প্রচুর টাকা কালেকশন করে মসজিদের কমিটি, ইমাম সাহেবের নেতৃত্বে তারা গিয়েছে। অতএব এই কাজগুলো তো হচ্ছে। তবে একান্ত মসজিদের যে ফান্ড, মসজিদের কাজের জন্য যারা দান করেছেন, সেখানে মসজিদের কাজ না করে এই টাকায় অন্যখানে মানে কাজে লাগাতে হবে। এখানে মধ্যে উদাহরণ দেওয়া যায়, আমরা দেখি, আমি যে মসজিদে নামাজ পড়ি সেখানে দেখা যায় যে একটি বাক্স দেওয়া হয়, লেখা থাকে মসজিদের যে মাদ্রাসা আছে সেখানে যে এতিমরা আছে, এতিমদের জন্য সাহায্য। তাহলে এতিমদের জন্য ভাই যে সাহায্যটা দেওয়া হবে সেটা তো বন্যায় দেওয়া যাবে না। মসজিদের উন্নয়নের জন্য সুনির্দিষ্ট খাতে যে দান দেওয়া হবে সেটা তো অন্য কোনো দুর্যোগে দেওয়া যাবে না। কিন্তু এই সুযোগ আছে, যেটা মোহতারাম বললেন, কোনো বন্যা হয়ে গেল, দুর্যোগ হয়ে গেল, সেখানে মসজিদ কমিটি ইমাম সাহেবের নেতৃত্বে যদি সেই বিশেষ মানবিক দুর্যোগের সময় যদি অর্থ তোলা হয়, সেটা তো তোলা যেতে পারে। এবং এই কাজগুলো কিন্তু আমাদের সমাজে হচ্ছে, আলহামদুলিল্লাহ। আরও বেগবান হোক সেটা আমরা কামনা করি। তবে মসজিদের উন্নয়নের জন্য যে দান করেছেন এটি অন্যত্র দেওয়া যাবে না। কারণ একটি নির্দিষ্ট ফান্ডের কাজের অর্থ অন্য ফান্ডে দেওয়া যাবে না, কিন্তু দুর্যোগের ব্যবস্থাপনায় সাহায্য করা এটা মসজিদ কমিটি ইমাম সাহেবের নেতৃত্বে করতে পারেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আরিফ বলছি উত্তরা থেকে। জি ভাইয়া বলুন। আমার 3টি কোশ্চেন রয়েছে। প্রথম হলো যে আজকে রমজানের 20 রমজান হলো, তার মানে আজকে রাত থেকে 21 রমজান শুরু হবে, অর্থাৎ শবে কদরের শেষ 10 দিনের শুরু আজকে। কিন্তু সৌদি আরবে আবার একদিন আগে হয়ে গেছে শবে কদর। সেক্ষেত্রে শবে কদর কি দুবার হচ্ছে, বা এইটা আমরা কিভাবে বুঝবো? আমরা কি তাহলে সতর্কতা অবলম্বনের স্বরূপ কি আরো আগে থেকে এই আমলগুলো শুরু করব? এই জায়গাটা একটি কনফিউশন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে নামাজে দাঁড়ানোর সময় আমরা যখন আল্লাহু আকবার বলে হাতটা বাঁধি, অনেকে নাভির উপরে, কবজির উপরে আমরা হাত রাখি, আবার অনেকে পুরো হাত বেঁধে দেয়।
আবার রুকুতে যাওয়ার সময় আরেকবার তাহারিমার মতো আল্লাহ আকবার বলে। কত ধরনের ডিফারেন্ট নামাজের প্রক্রিয়া রয়েছে, তা আমরা কোনটা ফলো করব? ধন্যবাদ আপনাকে। আমার প্রথম প্রশ্ন সবে কদর প্রসঙ্গে এবং একটু উদাহরণ পেশ করেছেন সৌদি আরবে তো একদিন আগে। জি হ্যাঁ, সম্মানিত ভাই, দেখুন আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি আল্লাহর বিষয়, মানে কখন কোথায় সবে কদর দিতে হবে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত। ব্যাপারটি আমার আপনার ক্যালকুলেশন করে একদম হুবহু সময়ের সাথে মেলানোর কোনো প্রয়োজন নেই। কারণ হলো দেখুন, আপনি হয়তো যেটিকে ভাবছেন, যদি সৌদি আরবে গতকালকে 21 তারিখ হয়ে থাকে, তাহলে আজকে আমাদের এখানে 21 তারিখ, তাহলে সবে কদর কি 2 দিন হবে? এই 2 দিন হওয়া যদি আপনার কাছে অস্বাভাবিক মনে হয়, তাহলে আমি বলবো যদি একদিনেই ধরুন যে সৌদি আরবের টাইম অনুযায়ী, তাহলে তার সাথে যদি সারা পৃথিবীতে মিলাই, তাহলে অনেক দেশ সবে কদর থেকে একদম বঞ্চিত হবে। কারণ হলো সৌদি আরবে যখন রাত্র শুরু হচ্ছে, জাপানে অলরেডি তখন শুভে সাদেক হয়ে রাত্র চলে গিয়েছে, তাহলে তো সবে কদর তারা পেল না, কারণ এর আগেই তো তাদের রাত্র বিদায় চলে গিয়েছে। আর যদি ধরি জাপানে যখন রাত্র সূচনা হয়েছে তখন থেকে সবে কদর, তাহলে তো জাপানে যখন রাত শেষ হয়ে গেল তখন সৌদি আরবে রাত্র শুরু হয়েছে, তখন সৌদি আরবের লোকজন সবে কদর পেল না। অতএব ব্যাপারটি এমন নয়, বরং এটি আল্লাহর সাথে সম্পৃক্ত থাকবে। যেমন ধরুন শেষ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন, শেষ রাত তো এক সময় হয় না, এটা তো ঘুরে ঘুরে হতে থাকে। অতএব ব্যাপারটি আল্লাহর সাথে সম্পৃক্ত, সেইখানে এটা কিভাবে কখন কেমনে সম্ভব, এই প্রশ্ন অবান্তর। আমার আপনার ক্ষেত্রে ব্যাপারটা যেরকম, এখানে একটা বিষয়বদ্ধ যোগ করা যায়। জি, ঋতুর আবর্তন হয়, সময়ের আবর্তন হয়, সূর্যের আবর্তন হয়, চন্দ্রের আবর্তন হয়, আবর্তনের মধ্যেই তো পৃথিবী আছে। জি, আমরা তো কক্ষপথে ঘুরছি। জি, মহান আল্লাহ যদি এই সবে কদরকে আবর্তিত করতে চান, কে বাধা দেবে? সময়ের আবর্তনের মধ্যে আমরা থাকার কারণে তো আমরা একটা সময় সবাই একই সময় উপভোগ করছি না, বিভিন্ন সময়ে একটা সময়কে আমরা উপভোগ করছি। পূর্ণিমা চাঁদ আমরা উপভোগ করছি, পৃথিবীর সব মানুষকে সে একই সময় উপভোগ করছে। আমরা যদি উদাহরণ হিসেবে মনে করি যে সবে কদরটা পূর্ণিমা চাঁদ, তো পূর্ণিমা চাঁদ তো আল্লাহ তো পৃথিবীতে আবর্তিত করে সবাইকে দিচ্ছেন। জি, তাহলে সবে কদর যেটা, সবে কদর তো আল্লাহ পূর্ণিমা চাঁদের মতো আবর্তিত করে সবাইকে দিতে পারেন। বিষয়টা বোধ খুব কঠিন নয়, একদম সহজ। সৌদি আরবের সাথে মিলিয়ে আমরা যেরকম ইফতার করতে পারছি না, নামাজ পড়তে সৌদি পারছি আরবের না, সাথে মিলিয়ে যেমন নামাজ পড়তে পারছি না, মানে সময় আবর্তিত হয়। জি, আপনার গ্রহ নক্ষত্র আবর্তিত হচ্ছে, চাঁদ আবর্তিত হচ্ছে, পূর্ণিমা আমরা সবাই ভোগ করি কিন্তু একসাথে নয়। অতএব আমাদের সেহরি, আমাদের ইফতার আর আমাদের সবে কদর এটা আমাদের ভূখণ্ডের বিবেচনায়। উনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে নামাজে দাঁড়ানো, কে নাভিতে হাত দিয়ে, কে রাফেদিন করে, এই মুস্তাহাব বিষয়ে ভাই বৈচিত্র্য আছে, গবেষণার পার্থক্য আছে, এগুলি কোনো ফরজ বিষয় নয়। ফরজ বিষয়ে, ইমান আকিদার বিষয়ে আমাদের ঐকমত্য থাকবে, আর মুস্তাহাব বিষয়ে গবেষণার তারতম্যের কারণে অতীতেও পার্থক্য ছিল, মতো বৈচিত্র্য ছিল, এখনও আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। এ নিয়ে দিনের কোনো তারতম্য হয় না, ইবাদতের কোনো তারতম্য হয় না। বিষয়টা আমাদের বুঝতে হবে, কিছু গ্রন্থ পাঠ করতে হবে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রশ্নের মধ্যে পেলাম না। বিরতির আগে আমাদের ভাই যে প্রশ্ন করেছিলেন, আমরা খুব দ্রুত চলে গেলাম বিরতিতে। রাফেদিন প্রসঙ্গে প্রশ্ন করেছেন, বুকে হাত বাঁধা নিয়ে, নাভিতে হাত বাঁধা নিয়ে কি বলবেন? হাত বাঁধার 3টি পদ্ধতি রয়েছে। সহিহ ইবনে খুজাইমাতে বলা হয়েছে বুকে হাত বাঁধার কথা, এটা পুরুষ মহিলা সবার জন্য। আর তিরমিজিতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সেটি হলো যে নাভির উপরে অথবা নাভির নিচে। এই যে হাত বাঁধা, এর স্ট্যাটাস হলো সর্বোচ্চ হলো সুন্নত। কেউ যদি হাত না বাঁধে, আপনি হজে গেলে দেখবেন মালিকি মাযহাবের অনেক লোকজন তারা হাত বাঁধা ছাড়া নামাজ পড়ে। আমাদের সমাজের লোকজন যারা সালাত আদায় করে না, তাদেরকে নিয়ে কোনো কথা বলে না, বরং যিনি বুকের উপরে হাত বাঁধলেন তার সাথে, অথবা যিনি নাভির নিচে হাত বাঁধলেন তার সাথে ওনার থেকে এগুলি নিয়ে। অতএব ভাইয়েরা, হাত বাঁধা আপনার যেখানে খুশি আপনি সেখানে বাঁধেন, যেটি আপনার কাছে বেশি বিশুদ্ধ মনে হয়। তবে জ্ঞান চর্চার মাধ্যমে যেটা বেশি বিশুদ্ধ মনে হয় সেটা চর্চা করবেন, সেটা চর্চা করেন। কিন্তু অন্যরা যারা অন্য স্থানে হাত বাঁধছে, এ নিয়ে তাদের সাথে তর্কের প্রয়োজন। হাত বাঁধার তারতম্যের কারণে তো নামাজের আমার ক্ষতি হচ্ছে, নামাজের ক্ষতি, নামাজ তো আমার হয়ে যাচ্ছে, তাহলে বিতর্ক কেন করব আমরা? ঠিক। রাফিউদ্দিন প্রশ্ন, তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে রুকুতে যাওয়ার আগে হাত তোলা, এটি সহিহ হাদিস, অসংখ্য সহিহ হাদিস রয়েছে যে আমরা যখন নিয়ত বাঁধি, নিয়ত বাঁধার জন্য তো হাত তোলার কোনো প্রয়োজন নেই। মনের ভিতরে নিয়ত, মুখে শুধু আল্লাহু আকবার বলবো, হাত নিচে আছে এরকম বেঁধে ফেলতে পারি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দেখিয়েছেন বিধায় আমরা হাত তুলে বাঁধি। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাওয়ার সময়
আল্লাহু আকবার বলে হাত তুলেছেন, রুকুর থেকে ওঠার পরে হাত তুলেছেন, যেহেতু সহি হাদিস দিয়ে প্রমাণিত রয়েছে, অতএব এটি আমল করার প্রয়োজন রয়েছে। তবে একটি সহি হাদিস রয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ দেখিয়েছেন সেখানে রুকুর আগে পরে হাত ওঠানোর বিষয়টি তিনি দেখাননি, যদিও অসংখ্য সহি হাদিসের মধ্যে এটি রয়েছে। অতএব যারা রুকুর আগে পরে হাত উঠাবেন এটি বেশি বিশুদ্ধ। তবু কেউ যদি হাত না ওঠায় তবু তার সালাত শুদ্ধ, না জানার কারণে যদি হাত না তোলে তার নামাজ তো হয়ে যাবে, তার নামাজ শুদ্ধ। এ নিয়ে বোধহয় বিশেষ বিতর্ক করা আমাদের দরকার নেই, আমরা জানার চেষ্টা করি, জ্ঞান চর্চা করি, বিষয়গুলো আপনাদের বোধহয় সমাধান হয়ে যাবে। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালাম, আমি ঢাকা থেকে বলছি কবিতা। আমার প্রথম প্রশ্ন হলো যে মেয়েরা কি কবরস্থানে যে জিয়ারত করতে পারে? আর অনেক কবরস্থানে লেখা আছে দরুদে হাজারি, এই দোয়াটা কবরবাসীদের জন্য কতটুক ফজিলত? আর কেউ বেতের নামাজ হঠাৎ করে ভুল করে পড়া হলে মানে সে কি শবে কদরের নামাজ পড়তে পারবে? ধন্যবাদ আপনাকে। প্রথমে আর আমার 3 নম্বর প্রশ্ন হলো, আমার ছেলে ক্লাস 5-এ পড়ে, সে মানে রোজা থাকতে চায়, কিন্তু আমি মাঝে মাঝে বলি রোজা থেকো না, মানে কোচিং আছে এই জন্য বলি যে রোজা থাকো না, এটা কি আমার বলা ভুল? আপনার ছেলে বয়স কত? আমার বয়স 12 বছর। জি। আর সে আপনাদের মানে তারাবি পড়তে যায়, আপনাদের অনুষ্ঠান থেকে আমি জানতে পারছি যে 8 রাকাত পড়লেও চলবে। তো ওকে বলি যে ঠিক আছে, তুমি ছোট মানুষ, তুমি 8 রাকাত পরে বাসায় এসে ইয়াটা পড়ো, বেতের নামাজটা পড়ে নিও, এটা ঠিক হবে কিনা? ধন্যবাদ আপনাকে, বেশ অনেকগুলো প্রশ্ন করেছেন। মেয়েরা কি কবর জিয়ারতে যেতে পারবে? মেয়েদের যদি বাড়ির কাছে পারিবারিক কবরস্থান হয়, সেখানে 1-2 বার পুরুষদের আনাগোনা যদি না থাকে এবং পর্দার ব্যাঘাত ঘটার সম্ভাবনা না থাকে, তাহলে 1-2 বার পিতামাতার কবর জিয়ারত করা বা তাদের জন্য দোয়া করা এটা যেতে পারে। তবে কবরের স্থান থেকে যারা জিয়ারত করতে যায় তারা সেখান থেকে তাদের মনকে নরম করে নিয়ে আসবে, একটা শিক্ষা নিয়ে আসবে। সেখানে গিয়ে যদি নারী পুরুষদের অবাধ মেলামেশা হয়, তাহলে কবরস্থান থেকে যে শিক্ষা নেওয়ার কথা সেটি ব্যাহত হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে সম্ভবত এই জন্যেই বলেছেন লাআনাল্লাহু জওয়ারাতিল কুবুর, যে সকল নারীরা বেশি বেশি কবর জিয়ারত করতে যায় তাদের উপর লাআনত। অতএব মেয়েদের এত কবর জিয়ারতের বিষয় নেই, তারা ঘরে থাকবেন, একান্ত পারিবারিক ঘর থেকে তারা দোয়া করতে পারবে। আর যে দুরুদে হাজারির কথা বলেছেন, কবরের সাথে, কবর জিয়ারতের সাথে দুরুদে হাজারির কোনো সম্পর্ক নেই, এবং দুরুদের ক্ষেত্রে দুরুদ ইব্রাহিমের চেয়ে উত্তম আর কোনো দুরুদ নেই। কেউ যদি কবর জিয়ারত করতে যায় তাহলে কবরবাসীদেরকে সালাম দিবে এবং তাদের জন্য মাগফিরাতে দোয়া করে বলবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এই হলো একটি দোয়া। এছাড়া এরকম আরও 2-3টি দোয়া রয়েছে। এগুলো ছাড়া আর সেখানে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াত করা, দুরুদে হাজারি পড়া, এগুলোর সাথে কবর জিয়ারতের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। উনি আরেকটি প্রশ্ন করেছেন, বিতির নামাজে কোনো ভুল হয়ে গেলে কি তিনি শবে কদরে নামাজ পড়তে পারবেন? আপনি ভুলে নয়, বরং ইচ্ছা করেও যদি বেতেরের সালাত আদায় করে ফেলেন, তারপরেও আপনি সারা রাত সালাত আদায় করতে পারবেন। এখানে আপনি প্রশ্ন করেছেন যে শবে কদরের নামাজ পড়তে পারবেন কিনা। আসলে শবে কদরের নির্দিষ্ট কোনো নামাজ নেই। আমরা যদি কদরের রজনী পাই, সেই ক্ষেত্রে সেই রাত্রটাকে ইবাদতের মাধ্যমে উদযাপন করা, আমরা কিয়ামুল লাইল করব, রাতে নামাজ পড়ব, আমরা নফল নামাজ পড়ব, আমরা তাহাজ্জুদ নামাজ পড়ব। যদি নিশ্চিতভাবে জানা যায় যে আজকের রাত্রটা শবে কদরের রাত্র, তবু তো কদরের কোনো নামাজ নেই, আপনি নফল নামাজ পড়বেন। অতএব যিনি নিশ্চিত যে তিনি তাহাজ্জুদের সালাত আদায় করবেন, তার জন্য উত্তম হলো বিতরের নামাজটা সবার শেষে পড়া। যেহেতু নবীজি বলেছেন, ইজালু আখিরা সালাতিকুম মিনাল লাইলি বিতরা, তোমরা রাতের শেষ নামাজ বানাবে বিতরকে। কিন্তু কেউ যদি জামাতের সাথে বিতর আগে পড়ে ফেলে অথবা এমনিতে আগে পড়ে ফেলেছে, তবু তিনি মানে তাহাজ্জুদের সালাত অথবা কিয়ামুল লাইল পড়তে পারবেন, তাকে আর দ্বিতীয়বার বেতের নামাজ পড়ার প্রয়োজন নেই। উনি আরও প্রশ্ন করেছেন, ওনার সন্তান 5ম শ্রেণীতে পড়ে, উনি রোজা রাখতে বারণ করেন, এটা ঠিক আছে কি না? বলেন 8 রাকাত পড়লেও হয়, তুমি 8 রাকাত পড়ে চলে আসো, তোমার লেখাপড়া আছে। ওনার এই যে আচরণ ঠিক আছে কি না? আমরা অনেক সময় ছেলে মেয়েদেরকে যারা একটু বড় হয়েছে, রোজা রাখতে পারে, আগ্রহ রয়েছে, আমরা কিন্তু অনেকে খুব কঠিন বারণ করি যেটি এটি ঠিক নয়। এখানে এই ক্ষেত্রে একটু চেক অ্যান্ড ব্যালেন্স থাকা উচিত।
ছোট্ট বাচ্চারা যদি একাধারে, যাদের উপর সিয়াম ফরজ হয়নি, একাধারে রোজা রাখে, তাহলে তাদের স্বাস্থ্যেরও সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে যেটি করতে হবে, তাদেরকে কখনো রোজা রাখানো, আবার কিছু রোজা ভাঙানো, অর্থাৎ তার স্বাস্থ্যের কন্ডিশন দেখে জি তাদেরকে অভ্যস্ত করতে হবে। আবার একাধারে রোজা রাখিয়ে তাদেরকে রুগ্ন করে ফেলা, সেটিও ঠিক হবে না। অতএব মা হিসাবে আপনি চেক অ্যান্ড ব্যালেন্স রক্ষা করে দুটোই করবেন। আর তারাবির ক্ষেত্রে আপনি আপনার ছেলেকে যে উপদেশ দিয়েছেন, আমার মনে হয় ভালোই বলেছেন। যেহেতু 8 রাকাত তারাবির সালাত, এটি একদম বিশুদ্ধ, সেই ক্ষেত্রে তার সময় একটু কম লাগলো, আবার হয়তো সে একটু ঘুমাতেও পারলো, তার পড়ালেখাও হলো। অতএব আপনি যদি এটি বলে থাকেন যে 8 রাকাত পরে বেতের সালাত, আপনি সেটি খারাপ বলেননি, ভালোই বলেছেন। আর 12 বছর বয়সে হলে কি রোজা ফরজ হয়? বালেক কি হয়? আমাদের দেশের যেই মানে ওয়েদার বা আবহাওয়া, এই ক্ষেত্রে ছেলেরা সাধারণত 12 বয়সে প্রাপ্তবয়স্ক হয় না, আরেকটু পরে হয়। আরেকটু পরে হয়, প্রাপ্ত হওয়ার সাথে প্রাপ্তবয়স হওয়ার সাথে জড়িত। জি, আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার প্রথম একটা প্রশ্ন হচ্ছে, আমার নাম মহিউদ্দিন, দুবাই থেকে বলতেছি। জি। আমি দেশের থেকে দ্বিতীয় রমজানের শেয়ারি খাইয়ে বাংলা বিমানে আসছি দুবাইতে, বুঝছেন? জি। তো আমার একটা রোজা এখানকার হিসাবে কম হচ্ছে, এটা কি আমি দ্বিতীয়বার থাকতে হবে? এক প্রশ্ন। জি। আর এক প্রশ্ন হচ্ছে, আমাদের মসজিদে প্রতিটা বছরে দেখি হুজুরের জন্য যারা সামাজিক আছে তাদের ঘরে ঘরে যাইয়া 50 টাকা করে চাঁদা ওঠায় ইফতারের জন্য। আর মসজিদের যে তারাবি পড়ায়, তারাবির জন্য প্রতি বাড়ি থেকে যারা বড় ছোট আছে, পয়সাল আছে, তাদের থেকে 200, 100, 300 এরকম করে পয়সা ধরে সামাজিক ভাবে। আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, আমার একটা বড় ছেলে আছে, আমি তাকে গালফে পাঠানোর জন্য 6 লাখ টাকা লাগতেছে। আমি 4 লাখ টাকা পর্যন্ত জোগাড় করছি, আর 2 লাখ টাকা আমি একটা এনজিও থেকে আমি নিয়েছি। তাদেরকে 12 কিস্তি এটা দিতে হবে, তো 28,000 টাকা বেশি নেবে। তো এটাতে আমার কোনো গুনাহ বা অপরাধ কোনো হচ্ছে নি? আমার কাছে আর ইনকাম নাই, আর কোনো দিকে পাচ্ছি না যে আমি এই কাজটা করেছি। এটাতে এনজিও থেকে টাকা নিয়েছেন কি সুদ ভিত্তিক? 28 লাখ সুদ ভিত্তিক। এরা 2,28,000 টাকা আমরা পেয়েছি আপনাদের প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে নিয়ে এসেছেন। উনি বাংলাদেশ থেকে দুবাই গেলেন এবং এই রমজানে একটা রোজা কম হবে, সেই রোজার কি হবে? মহিউদ্দিন ভাই, আপনি দুবাইয়ের সময়ের সাথেই ইফতার করবেন, দুবাইয়ের সাথেই আপনি ঈদ করবেন। এতে আপনার একটি রোজা যেহেতু কম হচ্ছে, সেটি আপনি ঈদের আমেজ চলে যাওয়ার পর আপনি তখন আরেকটি রোজা কাজা করে নেবেন। ওটা নিয়ত কি ফরজ নিয়ত হবে? যে না, অবশ্যই মাহে রমাদানের একটি কাজা রোজা হিসাবে এটি তিনি ফরজ রোজা হিসাবেই তিনি এটি করবেন, যেহেতু একটি রোজা কম হয়ে গিয়েছে। তবে যদি রোজা বেশি হতো কোনো কারণে, ধরুন দুবাই থেকে আমাদের দেশে এসেছে, একটি বেশি হয়েছে, তাকে কিন্তু বেশি রাখতে হতো। কম হয়ে যাওয়ার কারণে সেটিকে কাজা করে নিতে হবে, যাতে সেটিও ফরজ, যেহেতু মাহে রমাদানের তিনি যেখানে রয়েছেন। তাহলে আপনার দেশ পরিবর্তনের কারণে কখনো রোজা কমতে পারে, পরে রাখতে হবে, আর যদি বেশি হয়ে যায় বেশি রাখতে হবে। জি। আমরা জানলাম। প্রিয় দর্শক, উনি আরেকটি প্রশ্ন করেছেন যে ওনাদের বোধহয় গ্রাম এলাকায় মসজিদ আছে, সেখানকার ইমাম সাহেবরা বা যারা ব্যবস্থাপনায় আছেন তারা গ্রামে ঘরে ঘরে গিয়ে ইফতারের জন্য চাঁদা তোলেন, যিনি নামাজ পড়াবেন সম্মানিত ইমামের জন্য চাঁদা তোলেন, ঠিক আছে কিনা? আমাদের দেশের মসজিদগুলো যেহেতু এগুলো সরকারি ব্যবস্থাপনায় চলে না, সেই ক্ষেত্রে গ্রামে, জি বিশেষ করে গ্রামে, শহরেও সেই জন্য মানে মসজিদ কেন্দ্রিক যেই সমাজ ব্যবস্থা রয়েছে, তারাই তো মানে এই ক্ষেত্রে আমার মনে হয় না যে কারো মনে কোনো রকম ব্যথা রয়েছে। সবাই স্বেচ্ছাপ্রণোদিত হয়ে জোর করে না। ইফতারের জন্য সবাই মিলে যে ইন্তজাম করা হয়, সবাই থেকে 50 টাকা 100 টাকা করে চাঁদা ধরে, অথবা সামাজিক উদ্যোগ, এটা কিন্তু চাঁদাবাজি নয়, না এটা ব্যবস্থাপনা উদ্যোগ। ওনারা সেখানে আবেদন করেন, যা খুশি মতো দেয় তা ব্যবস্থাপনা করেন, ম্যানেজমেন্ট করেন। জি, এগুলো বৈধ রয়েছে এবং ধর্মীয় কাজগুলো এভাবেই হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেন, কোনো কাজ সামনে আসলে যদি তোমরা সবাই এখানে অংশগ্রহণ করো। অতএব দিন এই কাজে মানুষকে অংশগ্রহণ করানো, অনেক সময় একজন হয়তো
একটু বিব্রত হতে পারেন, কিন্তু কিয়ামতের দিন তিনি দেখবেন তার এটা বিশাল বড় কাজে এসেছে। বিষয়টা বৈধ, জি। এবং যারা চাঁদা তুলতে যান, সামাজিক সহযোগিতা চান, তার সুন্দর হোক সে বিষয়টা চাইবেন, জি। এদিকে বোধহয় আমাদের একটু দৃষ্টি দেওয়া প্রয়োজন। আর শেষ প্রশ্ন ওনার, আমরা বিরতিতে যাব। ওনার 6 লাখ টাকা প্রয়োজন ছেলের জন্য, 4 লাখ টাকা আছে, 2 লাখ টাকা এনজিও থেকে নিয়েছেন সুদভিত্তিক, এই জন্য ওনার কোনো গুনাহ হবে কিনা, নিরুপায় হয়ে নিয়েছেন। জি, অবশ্যই, যেহেতু 2 লাখ টাকা আপনি জেনে শুনে যে সুদ দিতে হবে, 28,000 টাকা অতিরিক্ত দিতে হবে, এটা তো সুদ দেওয়া এবং সুদ নেওয়া দুটি হারাম। অতএব আপনি যেহেতু এই কাজ করে ফেলেছেন, আবার আপনি বুঝতে পারছেন, অতএব আপনি এখান থেকে তওবা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে কেউ যদি তওবা করে তাহলে আফাল্লাহু আম্মা সালাফ, যেটা আগে হয়ে গিয়েছে আল্লাহ সেটা মাফ করে দেবেন, ভবিষ্যতে আর করবেন না। এই জন্য অনুতাপ আসলো, একটা উপলব্ধি আসলো এবং তওবা করলেন, হয়তো এই জন্য আল্লাহ মাফ করে দিতে পারেন ইনশাআল্লাহ। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি মোয়াখালী থেকে বলছি, ফেরদৌসী ইব্রাহিম। জি বলুন। জি হুজুর, আমার প্রথম প্রশ্ন হলো, আমার হাঁটুতে খুব সমস্যা, 2 হাঁটুতে। এখন আমি হলো আপনার চেয়ারে বসে নামাজ পড়ি, কিন্তু অনেকে বলতেছে যে নামাজ নাকি হবে না। এখন আমি কি করব, এটা একটু বলবেন। আর আপনার দ্বিতীয় প্রশ্ন হলো, আমার 20 বছর থেকে আমার মাথায় একটু সমস্যা, তো আমার ঘুমের ওষুধ চলছে। তা আমি আপনার ফজরের নামাজ পড়ার পরে যে আমলগুলো, সেগুলো আমি সাথে সাথে করতে পারি না। ওটা আমি আপনার 9টা-10টার দিকে উঠে তখন করি। এটা কি হবে কিনা? ফজরের পরে যে আমলগুলো থাকে আর কি, ওগুলো আমি ফজর পড়ে শুয়ে যাই, বসে থাকতে পারি না, ঘুম আসে, তখন আমি পরে করি আর কি আমলগুলো। এটা হবে কিনা? আর আরেকটা প্রশ্ন হলো, আপনারা যে বলেন যে মোনাজাতে আপনার সেজদাতে দোয়া করতে হবে, এখন এটা কিভাবে করব, এই জিনিসটা একটু বলবেন। আমরা তো সাধারণত মোনাজাতে দোয়া করি, এখন এটা না করে সেজদাতে দোয়াটা কিভাবে হবে, এটা একটু বলবেন হুজুর। ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর প্রশ্ন আপনি করেছেন। হাঁটুতে খুবই সমস্যা, চেয়ারে বসে নামাজ পড়েন, কেউ কেউ বলছেন এই নামাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, লাইসা আলাল আমা হারাজ ওয়ালা আলাল আরাজ হারাজ ওয়ালা আলাল মারিদি হারাজ। কেউ যদি অসুস্থ হয় তাহলে তার জন্য মাসালা আলাদা, তার কোনো সমস্যা নেই। আপনি যেহেতু হাঁটু নিয়ে দাঁড়িয়ে পড়তে পারেন না, এখন দুইটার একটা করতে হবে, হয়তো আপনার নামাজ বাদ দিতে হবে, অথবা বসে বসে সালাত আদায় করবেন। তো যারা বলছে বসে বললে হবে না, তাদেরকে আপনি জিজ্ঞেস করেন, তাহলে কি আমি সালাত বাদ দেব? সালাত তো বাদ দেওয়ার কোনো উপায় নেই। অতএব আপনি যেহেতু মাজুর, আপনি পারছেন না, আপনি বসে বসেই পড়বেন। এখন যদি সবাই মাসালা দিতে শুরু করে আর সবাই যদি ফতোয়া দিতে শুরু করে, তাহলে তো আপনি সেটি শুনবেন না। সেই ক্ষেত্রে ঔষধের জন্য, প্রেসক্রিপশনের জন্য আপনি যেরকম ডাক্তারের কাছে যান, ঠিক তেদ্রুপ আপনি ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করবেন, বিজ্ঞ আলেমদের কাছে। হাঁটুর সমস্যা নিয়ে আরেকটি বিষয়ে, কেউ আপনার দাঁড়াতেই পারেন না, ওইরকম দেখা যায় কেউ দাঁড়াতে পারেন কিন্তু রুকু সেজদায় যেতে হাঁটু ভাঙতে সমস্যা, সেক্ষেত্রে কি তিনি সূরা কিরাত দাঁড়িয়ে পড়বেন এবং যখন সেজদায় যাবেন সেই প্রসঙ্গে উনি বসে সেটা করবেন? একজনের পক্ষে যতটুকু সম্ভব, কারো পক্ষে যদি দাঁড়িয়ে কেরাত করা সম্ভব হয় তাহলে তিনি দাঁড়িয়ে কেরাতটা করবেন, এরপরে রুকু সেজদার সময় তিনি বসে যাবেন। আর যদি কারো অবস্থা এরকম হয় যে দীর্ঘক্ষণ তিনি দাঁড়াতেই পারছেন না হাঁটু নিয়ে, তাহলে তিনি বসেই পড়বেন। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের বোনের মাথায় সমস্যা দীর্ঘদিন ধরে, উনি ঘুমের ওষুধ খান, উনি ফজর নামাজের পরে ওনার ভাষায় কিছু আমল আছে সেটা করতে পারেন না, উনি ঘুম থেকে উঠে 9টা-10টার দিকে করেন, ঠিক আছে কিনা? জি, আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ এই জন্য যে আপনি সঠিক সময়ে ফজরের সালাত আদায় করছেন। সকালের অনেকগুলো আমল রয়েছে যেগুলোকে বলা হয় আযকারুস সাবাহ, সকালের দীর্ঘ আমলগুলো, লম্বাগুলো। আপনি সালাতের পরে আপনি শুয়ে গিয়ে ইস্তিগফার, তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, সুবহানাল্লাহ 33 এগুলো পড়তে থাকবেন। এতে যদি আপনার ঘুম চলে আসে, যতটুকু পারলেন করে নিলেন, আর বাকিটা আপনি উঠে করবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই, যেহেতু আপনি অসুস্থ মানুষ। উনি আরও প্রশ্ন করেছেন যে বলা হয় সেজদায় দোয়া করা যায়, এই বিষয়টা উনি বুঝতে পারছেন না, সেজদায় কীভাবে দোয়া করবেন? আপনি মুনাজাতে যেভাবে দোয়া করেন, সেজদাতেও সেভাবে দোয়া করবেন। সেজদায় দোয়া করা বাধ্যতামূলক নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা সেজদায় গেলে আল্লাহর অনেক কাছে চলে আসে, নিকটে চলে আসে। ফাকসিরু ফীহি মিনাদ দুআ, অতএব তোমরা সেজদায় বেশি করে দোয়া করবে। আপনি সেজদায় যাওয়ার পর সুবহান রাব্বিয়াল আলা তাসবিহগুলো পড়ার পর এবার বলবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া রব্বির হামহুমা, অথবা আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা। কোরআন হাদিসের যেই দোয়াগুলো রয়েছে এগুলো আপনি পড়বেন। আর যদি অবস্থা এরকম হয় যে কোরআন হাদিসের দোয়াগুলো আপনি বেশি জানেন না, আপনি আরও কিছু দোয়া করতে চান, সেই ক্ষেত্রে নফল নামাজ হলে আপনি বাংলাতে দোয়া করতে পারবেন। অনেকে তো বলেন ফরজ নামাজও করতে পারবেন। অনেকে বলেন ফরজ নামাজের কথা, কিন্তু যেহেতু কিছু উলামায়ে কেরাম এখানে ইখতিলাফ করেন, দুইটা মত আছে। কেউ বলেন এইজন্য অনেক বিষয় আছে যেগুলি উনি আরবি ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়, ব্যক্তিগত অনেক বিষয় আছে। অবশ্যই তো আল্লাহ তো সব ভাষায় বোঝেন, অবশ্যই। তো ওনার আল্লাহর কাছে উনি সেজদায় বেশি বেশি দোয়া করতে বলা হয়েছে। তো মাতৃভাষা বলতে আল্লাহ বুঝবেন, তো এটা তো নামাজের অংশ না। যারা নিষেধ করেন তারা দলিলটা দেন, সেটা হলো নামাজে কথা বলা নিষেধ। সেজদায় একজন আল্লাহর কাছে দোয়া করছে, এটা কি আরেকজনের সাথে কথা বলা? এটা তো কথা বলা নয়। অতএব সেজদাতে দোয়া করা অনুমোদিত, দোয়া করতে বলা হয়েছে। অতএব আপনার যেই দোয়াটা আপনি করতে চাচ্ছেন, এটা তো আপনি আরবিতে আপনি জানেন না, আর এটার কোরআন হাদিসের দোয়া আপনার জানা নেই। এই জন্য ওলামায়ে কেরাম যারা বলেছেন যে কোনো নামাজে দোয়া করতে পারবে, তাদের মতটা বেশি শক্ত। তারপরেও ইখতিলাফের ঊর্ধ্বে থাকার জন্য আমি বলেছি যে নফল নামাজ আপনি করেন, তাহলে আর এখানে ইখতিলাফের কিছু নেই। আল্লাহর কাছে যখন আমি ফরিয়াদ করব, জি, সেখানে আমার কাছে তো ইখতিলাফ গুরুত্বপূর্ণ বিষয় নয়। অনুমোদন থাকলে আমি আরবি জানি না, আমি বাংলা করব, এটা তো কোনো কোনো স্কলার বলেন যিনি আরবি জানেন না তিনি তো বাংলা করতে পারেন, তিনি দোয়াই করবেন। জি, কথাটা তো আল্লাহর সাথে হচ্ছে, আর সলাতে তো আল্লাহর সাথে কথা বলাই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা আরবিতে বলা হয়েছে, কোরআনের আয়াত। আর সলাতেও তো তিনি সেজদায় যে দোয়াটা করবেন, সেখানে কি অন্য কোনো মানুষের সাথে তিনি আলাপ করছেন? এটা তো আল্লাহর সাথে কথা, অতএব তিনি এটি করতে পারবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিলেট থেকে মোহাম্মদ শাহজাহান বলছি। জি বলুন। হুজুর, এই যে আমাদের হুজুররা বলে যে কোথাও অন্যায় দেখলে হাত দিয়ে বাধা দেওয়া অথবা মুখ দিয়ে বাধা দেওয়া, সম্ভব না হলে অন্তর দিয়ে ঘৃণা করা, এটা নাকি দুর্বল ইমানের কাজ। তো যদি অন্তর দিয়ে ঘৃণা করা যদি দুর্বল ইমানের কাজ হয়, অন্যায়টাকে বিভিন্ন পর্যায়ে বৈধ দেওয়া বা প্রাতিষ্ঠানিক ভাবে রূপান্তর করে করলে ইমানের কি অবস্থা হবে আমাদের? এক। দ্বিতীয়ত, দুইটা ঈদ উপলক্ষে আমাদের সমাজে, গ্রামে গঞ্জে, টিভিতে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন নাটক, ছবি ঈদকে কেন্দ্র করে করা হয়। একটা আল্লাহর বিধানের সাথে এইভাবে সংযোগ করা কি কতটুকু বৈধ, এই ব্যাপারে একটু বিস্তারিত জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন অন্যের বাধা প্রসঙ্গে, দুর্বল ঈমান প্রসঙ্গে। জি, এটি সহিহ হাদিস, হুজুররা শুধু বলেন না, এটি মুসলিম শরীফের হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি বলছেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, তোমাদের যে কেউ অন্যায় গর্হিত কাজ দেখবে, তার উচিত হলো শক্তি প্রয়োগের মাধ্যমে এটি চেঞ্জ করা। আর যদি শক্তি না থাকে, জবানের মাধ্যমে সে এটিকে চেঞ্জ করার চেষ্টা করবে। আর যদি মুখেও বাধা দেয়া সম্ভব না হয়, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবে। নবীজি তারপরে বলেছেন ওয়ালাইসা ওয়ারা আযালিকা হাব্বাতু খারদালিন মিনাল ঈমান, কেউ যদি অন্তর দিয়েও ঘৃণা না করে, তার মানে অন্যায়টাকে সে মেনে নিয়েছে, সয়ে নিয়েছে, অন্যের প্রতি তার কোনো মানে অন্যায়কে সে অন্যায় মনে করে না, তার ঈমান জীবন্ত নয়, তাহলে তার ঈমান জীবন্ত নয়। ঠিকই বলেছেন। অতএব কেউ যদি কোনো অন্যায় দেখে মানে এই তিন কাজের কোনোটি করলো না, নবীজির এই হাদিস অনুযায়ী তার তো ঈমান থাকে না। সুতরাং আপনি যে প্রশ্ন করেছেন, যারা অন্যায়কে মানে এস্টাবলিশ করার মানে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা যারা চালায়, এই হাদিস অনুযায়ী তারা প্রচণ্ড ধমকির, তারা তো হাদিসের বিপরীত কাজ করছে, প্রচণ্ড ধমকির সম্মুখীন রয়েছে। যদিও তাদের ঈমান থাকে, তবু সেই ঈমানটা যে নির্ঘাত দুর্বল, এতে কোনো সন্দেহ নেই। আর দুর্বল না হলে তিনি অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেন। পথভ্রষ্ট হয়ে গেলেন। জি, এই রাসূল একটা হাদিস আছে না, সিরাতুল মুস্তাকিম, পথ দেখালেন। জি, সিরাতুল মুস্তাকিম আছে, কিন্তু কখনো ডানে চলে যায়, বায়ে চলে যায়, বিভ্রান্ত হয়ে যায়। ঈমান থাকা অবস্থায় তো মানুষ ঈমান হারা হয়ে যেতে পারে, ভুল পথে হয়ে যায়। জি ভাই, আপনি দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন, বর্তমান আমাদের সামাজিক প্রেক্ষাপটে এটা খুবই মৌলিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা বলি দুই ঈদ, রমজানে ঈদের সাথে কি সম্পর্ক? সিয়াম বা রোজার সম্পর্ক। সিয়াম বা রোজা আমাদের কি শেখায়? তাকওয়া শেখায়। তাকওয়ার সাথে রমজানের সিয়ামের সাথে যে ঈদের সম্পর্ক, সেখানে তো রমজান কথা বলবে, সিয়াম কথা বলবে, তাকওয়া কথা বলবে, সংযম কথা বলবে, মহান আল্লাহর আনুগত্য কথা বলবে। তো সেই ঈদে কি করে রমজান বিরোধী চেতনা আসবে? সেই ঈদে কি করে থিমে
তাকওয়ার বিপরীত বিষয় আসবে, আল্লাহর অপছন্দনীয় বিষয় আসবে। যদি রোজার ঈদ সাথে এমন নাটক, এমন ছবি দেখানো হয় যা রমজানের রোজা চেতনার বিরোধী, তাহলে সাথে ঈদের সাথে সম্পৃক্ত হতেই পারে না। অত দেখা যায় আমাদের সমাজে এখন গড্ডলিকা প্রভাবের মতো ঈদ উৎসব, ঈদ অনুষ্ঠান যা করা হয় ঈদের চেতনার বিপরীত বিষয়। এর চাইতে বোধহয় জাহেল এবং মূর্খতাপ্রসূত অন্যায় কাজ আর হতে পারে না। কি বলবেন এই বিষয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। ওই মহিলার মতো পাগলামি করো না যে নিজ হাতে অনেক কষ্ট করে একটি কারুকার্য তৈরি করেছে, তারপরে নিজেই আবার সেটাকে নষ্ট করে দিয়েছে। দীর্ঘ 30 দিন সিয়াম সাধনার মাধ্যমে আমরা যে তাকওয়ার ভান্ডার পূর্ণ করলাম, ঈদের দিন থেকে যদি গড্ডালিকা প্রবাহে অথবা এরকম পাপাচারে আমরা জড়িয়ে গিয়ে রমজানের রোজা চেতনা বিরোধী কাজে জড়িয়ে গেলাম, নিজের সঞ্চয়টাকে আবার যদি সেই নষ্ট করে দেই, তাহলে এটা কখনোই কাঙ্ক্ষিত মানের হতে পারে না। এটা ভুল কাজ, বিপরীত কাজ অবশ্যই। আমরা একবার শেষের দিকে চলে এসেছি। আর তাকওয়ার সম্পর্ক শুধুমাত্র রোজার ঈদের সাথে না, এটা কুরবানির সারা সাথে, বছর জীবনের সব ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির ক্ষেত্রে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানির রক্ত মাংস যায় না, কিন্তু তোমাদের কলবের তাকওয়ারে আল্লাহ দেখেন। অতএব দুটো ঈদের সাথেই তাকওয়ারই সম্পর্ক, পাপাচারের কোনো সম্পর্ক নেই। ঈদে অনুষ্ঠান করতে গেলে, আনন্দ করতে গেলে সেটা মূল চেতনার সাথে, মূল দর্শনের সাথে সম্পৃক্ত থাকতে হবে। আমরা শেষের দিকে একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম কলিম চৌধুরী, ঢাকা থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে তারাবি বেতের নামাজে যদি দোয়া কুনুত না জানি, তাহলে অন্য কোনো সূরা পাওয়া যায় কিনা? জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, বেতেরের সালাতে দোয়া কুনুত নিয়ে ওলামাদের দুটো মতামত রয়েছে। কেউ কেউ বলেছেন এটি হলো মানে ওয়াজিব, যদি কেউ দোয়া কুনুত না পারে অথবা ছেড়ে দেয় তাহলে সেজদা সাহও দিতে হবে। তবে অধিকাংশ ওলামায়ে কেরামের মতামত হলো দোয়া কুনুত সুন্নত। কেউ যদি দোয়া কুনুত না পারে অথবা দোয়া কুনুত না পড়ে, তাহলে কোনো অবস্থাতেই তার বেতেরের সালাতের কোনো কমতি হবে না। বেতের মানে হলো 1 রাকাত সালাত আদায় করা, বেজুর 3 রাকাত অথবা 1 রাকাত। অতএব আপনি যদি বেতেরের দোয়া কুনুত না জানেন, ধীরে ধীরে আপনি শেখার চেষ্টা করেন। যতদিন না জানেন ততদিন এইভাবেই পড়েন, ইনশাআল্লাহ। অন্য কোনো দোয়া পড়তে পারবে? কুনুতের বদলে অন্য কোনো দোয়া? কুনুতের বদলে যদি অন্যান্য মাগফিরাতের দোয়া থাকে ভালো, আপনি সেগুলো তখন শেখার আগ পর্যন্ত আপনি এই দোয়াগুলো পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা শেষে দোয়া কুনুত নিয়ে প্রশ্ন পেয়েছি, বেতের নামাজ নিয়ে প্রশ্ন পেয়েছি। নামাজের বিষয়গুলো নিয়ে আমরা একটু সময় ব্যয় করি, আমরা জানি, এবং অনেক বিষয়ের সহজ সমাধানও আছে, সেগুলো আমরা জানার চেষ্টা করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।